আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ভাইয়া কিন্তু তোমাদের জন্য অলরেডি এইচএসসি 26 এবং 27 ব্যাচের জন্য সবগুলো কোর্স যেগুলো ভাইয়া নিব লঞ্চ করে দিয়েছি। অ্যান্ড ক্লাসগুলো তোমরা কালকে থেকেই পাবা। সেটা হচ্ছে কিসের উপর? ইউটিউবেও পাবা ফ্রি ক্লাস, এবং হচ্ছে তোমরা ওয়েবসাইটে যারা এনরোল করতে চাও তারা কিন্তু যে কোনো সময় এসে ওয়েবসাইটে এনরোল করে নিতে পারো। সো কোর্সগুলো কী কী লঞ্চ হয়েছে? কোর্সগুলো হচ্ছে আইসিটি ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, এই তিনটা সাবজেক্টের ক্লাসই ভাইয়া নিচ্ছি এবং হচ্ছে নেই, এবং 25 ব্যাচের শিক্ষার্থীরাও কিন্তু এই তিনটা সাবজেক্ট পড়েই হচ্ছে আমার হাত থেকে বের হচ্ছে। যদিও সংখ্যাটা কম ছিল, বাট এবার আশা করা যায় যে তোমাদের সংখ্যাটা কিন্তু কম হবে না। ঠিক আছে, সো তোমরা যে কেউ এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। এখন 26 ব্যাচের যারা আছো তারা চোখ বুঝে এটা ভর্তি হয়ে যাও। কালকে থেকে ক্লাস শুরু হবে, 1 বছরের মধ্যে তোমাদের সিলেবাস শেষ করে দেওয়া হবে। বাট এই কোর্সটা শুধুমাত্র 26 ব্যাচের স্টুডেন্টদের টার্গেট করে বানানো না, এই কোর্সটা 27 সালের স্টুডেন্টদের টার্গেট করে বানানো। এইচএসসি 27-এ যারা পরীক্ষা দিবে, কারণ এই 27 ব্যাচ আর এসএসসি 25 ব্যাচটাই হচ্ছে আমার ভালোবাসা ভাই। ওদের একটা বছর ধরে আমি বিভিন্নভাবে ক্লাস ম্যাটেরিয়ালসগুলো অ্যান্ড হচ্ছে এক্সাম ম্যাটেরিয়ালসগুলো দিয়ে আসতেছি। সো ওদের থেকে আমি সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছি। এক বছর আমার চ্যানেলের বয়স হয়েছে, তো সেখানে আমি 12,500 সাবস্ক্রাইবার সব এসএসসি 25-এর থেকে আসছে। তো এইচএসসি 27 ওদের প্রতি আমার অন্যরকম ভালোবাসা এবং আবেগ। তো এখন যারা আমার আবেগ অর্থাৎ এসএসসি 25 ব্যাচ, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো তো ভাইয়া। তোমাদের কি প্র্যাকটিক্যাল শেষ না? তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, মানে আমি তোমাকে বলবো, এই যে তোমার পরীক্ষার পরবর্তী 2.5 থেকে 3 মাস টাইম তুমি পাবা, এটা তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম। পড়াশোনার জন্য না, লাইফটাকে এনজয় করার জন্য। দেখো ভাই, তুমি যখন এই যে স্কুল থেকে কলেজে উঠলা, ঠিক আছে, এমনিতেও তো স্কুলে অনেক বন্ধু বান্ধব ছিল, সবাইকে পিছনে ফেলে দিয়ে তুমি স্কুল থেকে কলেজে উঠছো, তাই না? তো এরপরে এখন নতুন একটা এনভায়রনমেন্টে যাবা। নতুন এনভায়রনমেন্ট মানে কেমন এনভায়রনমেন্ট তুমি কি জানো? তুমি এতদিন যে এসএসসি লেভেলের পড়াশোনা ছিল, এটা একটা পুকুর ছিল, কিচ্ছু নাই। তুমি এইচএসসির সাথে যদি কম্পেয়ার করো, ওইখানে তুমি কিছুই পড়ো নি। ঠিক আছে, ওই সিলেবাস এমন ছিল যে কেউ তিন মাসের ভেতরে যদি 3 মাস আগে থেকে পড়াশুনো করা শুরু করতো, দেখতো যে একদম A+-এর প্রিপারেশন হয়ে গেছে টানা পড়তে থাকলে, ঠিক আছে, 6-7 ঘন্টা করে। বাট এইচএসসি কিন্তু তেমন না। আমি যদি তোমাকে একটু কম্পেয়ার করে বলতে চাই, এতদিন ছিল তুমি পুকুরে হচ্ছে ব্যাঙের মতো লাফাইছো, তো তোমাকে ধরে নিয়ে এসে ডিরেক্টলি নদীতে না, সাগরে ছেড়ে দেওয়া হয়েছে। এইচএসসি সিলেবাসটা জাস্ট এরকমই। তোমাকে এসএসসি মানে পুকুর থেকে ডিরেক্ট সাগরে, বুঝতেছো যে কত বড় 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 সিলেবাস। সো তুমি যখন এইচএসসি লেভেলের পড়াশোনার ভিতরে ঢুকে যাবা, দেখবা ওইখান থেকে আর বের হওয়ার তোমার সময় নেই। যদি তুমি লাইফে ভালো কিছু করতে চাও শুধুমাত্র পড়াশোনা দিয়ে, তাহলে তোমার প্রচুর পড়াশোনার প্রেশার কিন্তু এইচএসসিতে নিতে হয়। তো তুমি এই প্রেশারটা নেওয়ার পূর্বেই যে 2.5 থেকে 3 মাস সময় আছে, এটা একটুখানি রিল্যাক্স করে নাও। এখন স্টুডেন্ট তো আর সবাই সেম না। বলো তো, তোমাদের কি সবার পড়াশোনা উদ্দেশ্য এক? পড়াশোনার মেন্টালিটি এক? তোমার মাথায় কি পড়াশোনা একইভাবে ঢুকে? তোমার কি জিনিসপাতিগুলো একই রকমভাবে মুখস্থ হয়? সবার হয় কিন্তু না, কারো বেশি হয়, কারো কম হয়। তো তোমার যদি মনে হয় যে ভাই আমি একটু দুর্বল প্রকৃতির স্টুডেন্ট, এত বড় সিলেবাস বলতেছেন, তাহলে হচ্ছে আমার পক্ষে তো খুব অল্প সময় এত বড় সিলেবাস শেষ করা পসিবল না, আমি আগে পড়তে চাই, তাহলে অবশ্যই ডেফিনেটলি তোমার আগে পড়া উচিত। আর যাদের উদ্দেশ্য হচ্ছে একদম বোর্ডে টপ করে ফেলা, ঠিক আছে, বোর্ডে টপ করবো আমি, অ্যাডমিশনে টপ করব, একদম টপ লেভেলের ভার্সিটিগুলোতে থাকবে, তাদের কথা বলে তো লাভ নাই। তারা হচ্ছে এখন থেকে এসএসসি পরীক্ষার 3 দিন পর থেকেই তারা পড়াশোনা শুরু করে দিতে পারে, ঠিক আছে। তো এই রেটটা কি খুবই কম, হাতে গোনা হচ্ছে 5 থেকে 6 জন। বাট ম্যাথস লেভেলের একটা স্টুডেন্ট ভাই, তুমি যদি একটু ভালো পজিশনে যাইতে চাও, হ্যাঁ, লাইফে কিছু একটা করতে চাও, তো যাই করতে চাও, তোমার হচ্ছে এই যে এইচএসসির পড়াশোনাটা অনেক বেশি। সো তুমি লাইফটাকে একটুখানি এনজয় করে নাও, কারণ এরপরে তুমি আর লাইফটাকে এনজয় করার সময় পাবা না। এই যে কলেজের পরে তোমার অ্যাডমিশনের প্রিপারেশন নিতে হবে, অ্যাডমিশনের পরে তুমি ভার্সিটিতে ভর্তি হবা, তো ভালো ভার্সিটিতে ভর্তি হইলে তো ভালোই। এখন ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে যে পড়াশোনা নাই, এটাও কিন্তু ফাও কথা। ভার্সিটিতে পড়াশোনা আছে, কিন্তু পড়াশোনা যদি তুমি না করো, কেউ তোমাকে কিছু বলবে না, এটাই হচ্ছে কথা। বাট পড়াশোনা কিন্তু ভার্সিটির পরেও আছে। তো সবচেয়ে বড় কথা কি জানো? ভার্সিটিতে উঠে পড়াশোনার চেয়েও বড় কথা হচ্ছে যে তুমি লাইফটাকে তখন এনজয় করতে পারবে না। কেন জানো? কারণ তোমার রেসপন্সিবিলিটি চলে আসবে ম্যাক্সিমাম স্টুডেন্টের। অ্যাটলিস্ট ফ্যামিলির রেসপন্সিবিলিটি না আসুক, নিজের রেসপন্সিবিলিটি নিজের উপর চলে আসবে, ঠিক আছে। তোমার হাত খরচটা তোমার চালাইতে হবে। তো অ্যাটলিস্ট এটার জন্য তোমার হচ্ছে কিছু টাকা পয়সা ইনকামের ফন্দি ফিকির করতে হবে। সো সব কিছু মিলিয়ে যদি বলতে চাই যে ভাইয়া তোমার লাইফের বেস্ট সময় কোনটা,
তোমার লাইফের বেস্ট সময় হচ্ছে এই যে এসএসসির পরবর্তী 2.5 থেকে 3 মাস সময়। তো এই 3 মাস সময়ে তুমি হচ্ছে লাইফের বেস্ট সময়, ঠিক আছে? এই সময়টাকে তুমি একটুখানি এনজয় করে নাও, ঠিক আছে? পরীক্ষাটা শেষ করছো, 1 থেকে 2 মাস টাইম নাও, 1 থেকে 2 মাস টাইম নিয়ে তুমি একটুখানি লাইফটাকে এনজয় করো, ঠিক আছে? সব কিছু বাইরে চলে যাও, তুমি হচ্ছে যেগুলো ভালো লাগে সেই কাজগুলো করে নাও, ফ্রেন্ডের সাথে ঘুরতে চলে যাও, মুভিজ দেখো, একটু আড্ডা দাও, ঠিক আছে? সবাই সবার সাথে একটু দেখা টেক্কা করো, ফ্যামিলিদের বাসায় রিলেটিভদের বাসায় চলে যাও, ট্যুরে চলে যাও, মানে একটু এনজয় করে নাও। এনজয় করে নেওয়ার পরে তোমাদের পড়াশোনাটা শুরু হবে। সো আজকের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে 27 সালের যারা আসো তারা জাস্ট জেনে রাখো যে ভাইয়া তোমাদের জন্য এই কোর্সগুলো নিয়ে আসতেছি, 3টা সাবজেক্ট, আইসিটি, পদার্থবিজ্ঞান প্রথম, পদার্থবিজ্ঞান দ্বিতীয়, উচ্চতর গণিত, উচ্চতর প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। হাজার হাজার প্ল্যাটফর্ম আছে, হাজার হাজার টিচার আছে, তোমার যার কাছে ভালো লাগে তুমি তার কাছে পড়বা, ঠিক আছে? তার কাছেই পড়ো, সমস্যা নাই। যার কাছে ভালো লাগে তার কাছেই পড়ো, আর যার গাইডলাইন ভালো লাগে তার গাইডলাইনই নাও। কিন্তু একটা কথা আমি তোমাকে বলে রাখতে চাই, দৌড়াদৌড়ি করো না, ঠিক আছে? লাফায়ও না। ধরো তোমার একজনের গাইডলাইন ভালো লাগে, তো চেষ্টা করো একটা গাইডলাইন, একজনের গাইডলাইনই ফলো করার, বুঝতে পারছো? হাজার হাজার মানুষের গাইডলাইন তুমি ফলো করতে যাও না। বিষয়টা কীরকম হবে দেখো, তো আমাদের আসলে ব্রেন তো একই জিনিস যদি একটা পথে যায় তাহলে হচ্ছে ভালো মতো ফাংশনালিটিস হয়। তুমি আজকে একরকমভাবে দেখলে একভাবে আগাইতেছো, তো অনেক দূর পৌঁছে গেছো, আরেকজনেরটা দেখলে আরেকজনের ভালো লাগলো, আবার শুরু থেকে শুরু করলে আবার মানে তুমি জীবনের কোনো গতিপথ পাবা না। যদি তোমার কাছে কাউকে ভালো লাগে, কারো পড়া যদি তুমি বুঝো, কারো গাইডলাইন যদি তুমি বুঝো অ্যান্ড তোমার সামঞ্জস্যের সাথে মিলে, হ্যাঁ, তুমি রিলেট করতে পারো নিজের সাথে, তো এরকম একটা মেন্টর তুমি এইচএসসিতে সিলেক্ট করো একজনকে, বুঝতে পারছো? একজনকে সিলেক্ট করো অ্যান্ড তার সাথেই তুমি আগাও, ঠিক আছে? কারণ প্রত্যেকে আসলে ভালো, যে নিজের জায়গা থেকে ভালো, হ্যাঁ। তো সবাই একটা গাইডলাইনের থ্রুতে সবাইকে গাইড করে। সো যে কেউ এই গাইডলাইনটা যদি প্রপারলি ফলো করে, আই বিলিভ যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো ভাইয়া, যে কোনো টিচার যার গাইডলাইন ফলো করবে, যদি প্রপারলি করে তাহলে সবাই সেম গাইডলাইনে ভালো করো। এখন তোমার যাকে ভালো লাগে তাকে তুমি ফলো করে একজনের বা দুইজন, সর্বোচ্চ তিনজনের গাইডলাইন ফলো করে তুমি 3 জনের গাইডলাইন অনুযায়ী নিজের হচ্ছে একাডেমিক কেরিয়ার অ্যান্ড হচ্ছে লাইফটাকে সেট করার ট্রাই করো। এদিক সেদিক ছোটাছুটি করো না আসলে, ঠিক আছে? এদিক সেদিক ছোটাছুটি করলে কি হবে জানো, দিন শেষে দেখবে যে তোমার কাছে কিছুই নাই। সো যে কোনো একটা ধরো, একটা পাথে তোমার সাকসেস নিশ্চিত। একই কাজ বারবার যদি করতে থাকো তাহলে হচ্ছে তোমার কি হবে বলো তো, মানে কাজটার প্রতি অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবে। বাট আজকে একটু এইখানে এতটুকু, এইখানে এতটুকু, এইখানে এতটুকু, কোনো কাজই কমপ্লিট হবে না, ঠিক আছে? আর সবাই মাস্টার চায়, ঠিক আছে? কেউ এই টুকি পারে এরকম কেউ চায় না। যে কোনো একটা কাজে সবাই মাস্টার চায়। তুমি পড়াশোনায় মাস্টার হইতে চাইলে ছোটাছুটি করো না, যে কোনো একটা প্ল্যাটফর্মকে চুজ করে তুমি তার সাথে সুন্দর করে আগাতে থাকো, ঠিক আছে? একটা করতে হবে, 2টা অথবা 3টা, এর বেশি না। বেস্ট হয় একটা প্ল্যাটফর্ম বা একটা গাইডলাইন ফলো করলে, এটাই হচ্ছে বেস্ট হয়। তো 2টা 3টাও করতে পারো যদি তুমি নেয়ার ক্যাপাবিলিটি তোমার থাকে। এখন তুমি যদি মেন্টর হিসেবে আমাকে চুজ করতে চাও তাহলে 3টা সাবজেক্ট বললাম, আইসিটি, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, উচ্চতর গণিত প্রথম পত্র, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। ক্লাসগুলা আমি কালকে থেকেই শুরু করব বললাম। সবগুলা তোমরা এখানে ওয়েবসাইটে যারা এনরোল করে করবা তারা এখানে সুন্দর করে সাজানো গোছানো পাবা। আর যারা ইউটিউবে করতে চাও তারা তো ইউটিউবে ফ্রি ক্লাসগুলো আসবে। বাট একটা কথা হচ্ছে, যারা হচ্ছে, যেহেতু এখানে তুমি বুঝতেই পারতেছো যে আমি যেহেতু 3টা সাবজেক্ট শেষ করব, কয়টা? 3টা। ইন্টারের 3টা সাবজেক্ট মানে বুঝো হিউজ। আসলে আমাকে তাহলে প্রচুর পরিমাণে খাটতে হবে, ঠিক আছে? প্রায় 6-7 ঘন্টা করে তোমাদের পেছনে টাইম আমার রেগুলার দিতে হবে, তাহলে গিয়ে আমি এত সুন্দর করে এই সিলেবাসগুলোকে শেষ করতে পারবো। তো বুঝতেই পারতেছো যে ভাই হিউজ একটা রেসপন্সিবিলিটি ভাইয়া নিতে যাচ্ছি। সো এখানে আসলে আমার যেহেতু এডুকেশনাল প্ল্যাটফর্মে আমার ক্যারিয়ার এর গঠনের কথা আমি চিন্তা ভাবনা করেছি, তো সেই ক্ষেত্রে ফিনান্সিয়াল একটু বিষয়ও আছে। সো আমি তোমাদের থেকে একদম ফিনান্সিয়াল, মানে আমার ফিনান্সিয়াল সাপোর্টটার জন্য যত কম পারা যায় ফি রাখছি। দেখো 410 টাকা, 510 টাকা, 510 টাকা প্রত্যেকটা। এই যে ফিজিক্স ফার্স্ট, ফিজিক্স সেকেন্ড 510 টাকা করে, ম্যাথ ফার্স্ট, ম্যাথ সেকেন্ড 510 টাকা করে, আর আইসিটি হচ্ছে মাত্র 410 টাকা। এই ফিটা ওয়ান টাইম 2 বছর, এটার উপর তোমরা ক্লাস পেতে থাকবা, ঠিক আছে? আমি রেগুলার 2টা অথবা 3টা, যদি আমি টাফ সিচুয়েশনে না থাকি তাহলে 3টা, আর যদি একটু টাফ সিচুয়েশনে বিজি থাকি তাহলে হচ্ছে গিয়ে 2টা, এরকম করে সপ্তাহে 5 দিন 2টা করে ক্লাস কিন্তু আমি এই ওয়েবসাইটগুলোতে অ্যাড করতে থাকবো এবং ইউটিউবে এর মধ্যে কিছু ক্লাস পাবলিশড হবে। তো যারা এই পেমেন্টটা, শর্ট পেমেন্টটা দিয়ে আমার এই কোর্সগুলোতে ভর্তি হবে, তাদের সাথে আমার ডিরেক্ট
কানেকশন থাকবে, ঠিক আছে। তোমাদের ভাইয়া হচ্ছে একদম এই ক্লাসগুলো নেওয়ার পাশাপাশি তোমাদের পড়াশোনার খোঁজখবর রাখবো, তোমাদের সাথে লাইভ সেশন করব, মেন্টরশিপ প্রোগ্রাম থাকবে, তোমরা যে কোনো সময় তোমাদের কোনো প্রবলেম হইলে সেগুলো সলিউশন করে নিয়ে নিতে পারবা ভাইয়ার কাছ থেকে। মানে তোমাদের পড়াশোনা রিলেটেড যত সাপোর্ট লাগে সব কিছু ভাইয়ার কাছ থেকে পাবা। সো সেটার জন্য ভাইয়ের সাথে একদম সরাসরি যুক্ত হই, ওর জন্য জাস্ট ওয়েবসাইট থেকে কোর্সগুলোকে এনরোল করো এত অল্প টাকায়। তো হাজার হাজার প্ল্যাটফর্ম আছে, হাজার হাজার টিচার আছে, সবার কাছে চাইলে পড়তে পারো, ঠিক আছে। তো এখন বড় বড় প্ল্যাটফর্মগুলোতে আসলে অনেক স্টুডেন্ট, তো আমার তো ছোট প্ল্যাটফর্ম, অনেক খুবই কম স্টুডেন্ট হবে। তো যে কয়জনই ভর্তি হও, তোমাদের সাথে একদম আমার খুব সুন্দর একটা সখ্যতা, বলতে গেলে হচ্ছে খুবই ভালো একটা আত্মার সম্পর্ক থাকবে। অ্যান্ড তোমাদের খোঁজখবর সবসময় আমি রাখবো, ওকে। যেহেতু তোমরা এই এইচএসসি 25 ব্যাচ, ঠিক আছে, এইচএসসি 27 ব্যাচ, এই এসএসসি 25 ব্যাচ, তোমরা আসলে সেই শুরু থেকেই আমার সাথে আসো। সো তোমাদের প্রতি অন্যরকম আবেগ, তো তোমাদের সাথে সম্পর্কটাও একদম অন্যরকম। সো এই কোর্সগুলোতে তোমরা ভর্তি হয়ে যাও। 2 বছরের প্ল্যান, 2 বছর তোমরা আমার সাথে ক্লাস করতে পারো, আমি রেগুলার ক্লাস দিব। ওয়েবসাইটে যারা আসো সুন্দর করে ক্লাসগুলো পাবা, ইউটিউবে যারা আসো তারা তো ইউটিউবে ফ্রি ক্লাসগুলো পাবাই। তো ইউটিউবে করো অথবা ওয়েবসাইটে করো, ভাইয়া কিন্তু ক্লাসগুলো কালকে থেকেই দিয়ে দিব। 25 ব্যাচের যারা এসএসসি এইচএসসি 27 ব্যাচ, তারা তোমাদের হচ্ছে যে কোনো টাইমে 1 মাস পরে তোমার যদি মনে হয় যে ভাইয়া আমি হচ্ছে 1 মাস পর থেকে শুরু করতে চাই, 1 মাস রিল্যাক্স করবো, করো। 2 মাস যদি করতে চাও করো, যখন ইচ্ছা তখন তুমি এই কোর্সগুলোতে ভর্তি হয়ে বা এর সাথে ক্লাসগুলো করতে পারবা। তো কালকে থেকে ক্লাসগুলো স্টার্ট করবো। সো যতটুকু পর্যন্ত যাই তুমি এসে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে পূর্ণ দমে পড়াশোনা করতে পারবা। সো আমি সাজেস্ট করবো, যদি তুমি অ্যাভারেজ স্টুডেন্ট হও অ্যান্ড তোমার রেজাল্ট যদি 4.50 থেকে 5 পয়েন্টের মধ্যে থাকে, তাহলে এইচএসসির রেজাল্টটা তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমার পুরো ক্যারিয়ার এডুকেশন দিয়ে সেট করা পসিবল। তো তুমি যদি মনে করো যে এইচএসসিতে আমি পুরো একদম কাঁপায় ফেলছি, 5/5 আমি পেয়ে গেছি, ঠিক আছে। আর যারা কলেজ অ্যাডমিশন নেওয়ার চিন্তা ভাবনা করতেছো তারা তো কলেজ অ্যাডমিশনই নিবা, তাদের নেওয়ার কোনো কথা নেই। বাট যারা হচ্ছে কলেজ অ্যাডমিশনের মার্কও আসবে না আর তুমি চাও এলাকার আশেপাশে কোনো একটা কলেজে ভর্তি হইতে, তো তাদের জন্য আমি বলতেছি যে দেখো, তোমার যদি হচ্ছে 4.50 থেকে 5, যদি তুমি 5 না পাও, 4.50 মধ্যে পাও, তাহলে কলেজের রেজাল্টটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কলেজে A+ মিস হওয়ার কোনো চান্সই নেই। সেই ক্ষেত্রে তুমি একদম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে 1 মাস পরেই তুমি হচ্ছে 1 মাস থেকেই এইচএসসি প্রিপারেশনগুলো নেওয়া শুরু করো, কোর্সগুলোতে ভর্তি হয়ে চাইলে আমার সাথে ক্লাসগুলো করতে পারো, বা এর আগে তুমি ইউটিউবে ফ্রি ক্লাস করতে পারো, বা অন্যান্য ভাইয়ের প্ল্যাটফর্ম যেখানে ইচ্ছা পরে তুমি শুরু করে দিতে পারো 1 মাসের মধ্যে, ঠিক আছে, অথবা 2 মাস পর থেকেই শুরু করে দিতে পারো। আর একদম ডেডিকেটেডলি পড়তে চাও, ঠিক আছে, তাহলে তুমি একদম এখন আমার সাথেই আমি যেদিন ক্লাস দিব সেদিন সেই ক্লাস করে পড়াশোনা করে তুমি কিন্তু সিলেবাসটা শেষ করে ফেলতে পারো, ঠিক আছে। সো ভাইয়া, এই ভিডিওর উদ্দেশ্য ছিল তোমাদের জানানো যে 25 ব্যাচের যারা আছো তাদেরকে আমি এখনই বলতেছি না আতেলের মতো ভাই ভর্তি হয়ে যাও, পরে একদম হচ্ছে সব হারায় ফেলো সব, এগুলো আমি বলতেছি না। লাইফটা তোমার এনজয় করার সময়ই হচ্ছে এখন, তোমরা লাইফটাকে একটু এনজয় করে নাও। 15 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস, অথবা যার মনে হয় যদি মন চায় যে না ভাই কলেজে গিয়ে শুরু করবো, একদম কলেজে উঠবো, কলেজে গিয়ে শুরু করবো, তো কলেজে গিয়েও শুরু করো। জাস্ট জেনে রাখো ভাইয়ার সাথে তুমি এই জার্নিটাকে চালিয়ে যেতে পারো। ভাইয়া এই জার্নিটা স্টার্ট করছি, তুমি চাইলে এই জার্নির একটা অংশ হইতে পারো, ঠিক আছে। প্রায় 2 বছর এই ছোট্ট একটা এনরোলমেন্টের মাধ্যমে তুমি কোর্সগুলো ভাইয়া পাবা, অ্যান্ড হচ্ছে ভাইয়ের সাথে তোমার কিন্তু অন্য লেভেলের একটা সখ্যতাও থাকবে, ঠিক আছে। সো যারা চাও এই কোর্সগুলোকে করতে, সুন্দর করে এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যাও। আমাদের জার্নিগুলো হচ্ছে 2 বছরের, এখনও ভর্তি হয়ে যেতে পারো 1 মাস পরে, 1.5 মাস পরে, 2 মাস পরে, যখনই ইচ্ছা তুমি ভর্তি হয়ে যেতে পারো। ভর্তি হওয়ার জন্য জাস্ট এই যে ওয়েবসাইটে চলে আসবে academicclasses.com। তাছাড়াও ওয়েবসাইটের লিঙ্ক, আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক, আমার নাম্বারের লিঙ্ক সব কিছু তোমাদের কমেন্টেও দেওয়া থাকবে এবং হচ্ছে ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, তোমরা চেক করে যে কোনো টাইমে এখানে যাইতে পারবা। তারপর আমি ভিডিওতে একটু বলে দিই আমার নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে আমাদের 019, লিখে দিই, কোথায় লিখবো বলো, কোথায় লেখা যায়, এখানে লিখি 01984768263, ঠিক আছে। যে কোনো সময় এই নাম্বারে কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ করে তুমি হচ্ছে যেই কোর্সে ভর্তি হতে চাও ওই কোর্সের জন্য এই নির্দিষ্ট পরিমাণ ফি পাঠিয়ে দিয়ে ওর সাথে যোগাযোগ করলেই কিন্তু হবে। এই নাম্বারটাই বিকাশ, নগদ, রকেট সব কিছু। তো এটাতে জাস্ট কল, মেসেজ যা ইচ্ছা করে কোর্সগুলোতে হচ্ছে, বা তুমি জাস্ট যোগাযোগ করলেই হবে। এত বিস্তারিতভাবে তুমি জাস্ট কলেও জানতে পারবা। আর এখান থেকে যদি তুমি ওয়েবসাইট থেকে যদি জানতে চাও তাহলে দেখো
ওয়েবসাইট থেকে যদি জানতে চাও ভাইয়া, তাহলে যে কোনো একটা এই যে academyclasses.com লিখে সার্চ দিবা, আসলে এখান থেকে তুমি দেখতে পাবা যে কি কি থাকবে কোর্সে, এইচএসসি এর জন্য কোর্স, তারপর হচ্ছে কি কি শেখানো হবে এবং কি কি তোমার দরকার, আর হচ্ছে এই কী কী দেওয়া হবে ক্লাস ম্যাটেরিয়াল, এগুলো সব কিছু যে কোনো ইনফরমেশন যে কোনো টাইমে তুমি হচ্ছে এখান থেকে এসে জানতে পারবা। ঠিক আছে, সেমভাবে সবগুলো কোর্সের জন্য এভাবে সব ইনফরমেশন জানতে পারবা। আর ক্লাসগুলো কীরকমভাবে থাকবে ভাইয়া, ক্লাসগুলো যে এরকমভাবে এই যে চ্যাপ্টার ওয়াইজ এভাবে সাজানো থাকবে, যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা এসে জাস্ট ক্লিক করে করে তোমরা ক্লাসগুলোকে করে নিতে পারবা। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো ভাইয়া। তো ভাইয়া দেখা হবে তোমাদের সাথে এই ক্লাসগুলো কালকে থেকেই পাওয়া শুরু করে দিবা। 26 ব্যাচের যারা আসো করে ফেলতে পারো, 25 ব্যাচের যারা মন চাইতেছে এখন থেকেই পড়াশোনা করতে, তারাও এই ক্লাসগুলো আমার সাথে কন্টিনিউ করতে পারো। আর ভর্তি এখনই ভর্তি হয়ে রাখতে পারো। ঠিক আছে, এই প্রাইসটা চেঞ্জও হইতে পারে, স্টুডেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রাইস কিন্তু বাড়তে পারে। ঠিক আছে, কমবে না, এটাই মিনিমাম 510, এটাই মিনিমাম। কিন্তু স্টুডেন্ট যেহেতু বলছি যে আসলে তোমাদের সাথে একদম পার্সোনালি সখ্যতা রাখবো ভাইয়া, পার্সোনাল কন্ট্যাক্ট রাখবো, পড়াশোনার খবর রাখবো, সো হিউজ পরিমাণ স্টুডেন্ট নেওয়ার প্ল্যান নাই। বাট যদি হয়ে যায় তাহলে কিন্তু কোর্সের প্রাইস বাড়ায় দিব। ওকে, প্রাইস বাড়ায় দিলে তারপরে কিছু স্টুডেন্ট ধরো যদি ভর্তি হইলো, না হইলে নাই, মানে বিষয়টা এরকম হয়ে যাবে। সো একটুখানি তোমরা চেষ্টা করো যে আগে যারা একদম ভাইয়াকে বেশি পছন্দ করো তারা আগে একটু ভর্তি হয়ে যাইতে। ঠিক আছে, তো দেখা হবে ভাইয়া তোমাদের ক্লাসগুলোতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।